দিলেন, ঈমানের আপনার তারিফ বর্ণনা করলেন, তারপর বললেন ইহসান কাকে বলে, নবী আমার সেটা বর্ণনা করলেন। তারপর জিবরাইল বলল নবী গো কিয়ামত কখন হবে গো নবী? সেই সময় নবী আমার বলেছিলেন ওরে জিবরাইল শুনো, কিয়ামত সম্পর্কে তুমি যাকে প্রশ্ন করেছো তোমার চেয়ে বেশি সেই লোকটা জানে না, সেই লোকটা জানে না। আবার জিবরাইল বলল মা মারাতাহা, নবী গো কিয়ামত কখন আসবে তার কিছু লক্ষণ বলুন, তার কিছু নমুনা বলুন, তার কিছু আলামত বলুন, তার কিছু লক্ষণ বলুন। সেই দিন নবী আমার বলেছিলেন আমতালে দালালাতু রাব্বাতাহা ওয়া আমতারাল হুফাতাল উরাতা ইয়াতালুনা ফিল বুনিয়ান। নবী আমার বললেন কিয়ামতের লক্ষণ, নবী আমার বললেন আমতালে দালালাতু রাব্বাতাহা, আমতালে দালালাতু রাব্বাতাহা, চাকরনি তার স্বামীকে জন্ম দিবে। আমতালে দালালাতু রাব্বাতাহা, চাকরনি তার স্বামীকে জন্ম দিবে। বিস্তারিত বহুত ব্যাখ্যা রয়েছে, এত সময় নাই কেমন করে চাকরনি তার স্বামীকে জন্ম দিবে, এটা কি করে সম্ভব। তার মধ্যে একটা তাফসীর বলানো হচ্ছে যেই দিন মেয়েরা, যেই দিন ছেলেরা, যেই দিন ছেলেরা মায়ের মালিক হয়ে যাবে সেই দিন বুঝে নিতে হবে, যেই দিন ছেলেরা মায়ের উপর হুকুমত চালাবে, বাবার উপর হুকুমত চালাবে। আমতালে দালালাতু রাব্বাতাহা মানে ছেলেরা মায়ের প্রতি হুকুমত চালাবে, মাকে যা নির্দেশ দিবে সেটাই মাকে করতে হবে। এটা একটা তাফসীর বর্ণনা করানো হচ্ছে, এটাও তাফসীর বর্ণনা করা হচ্ছে আমতালে দালালাতু রাব্বাতাহা। অনেক তাফসীর আছে ভাই আমার। কথা বলছিলাম কিয়ামতের আলামত যেই দিন চাকরনি তার স্বামীকে জন্ম দিবে, তার নেতৃত্বের মানুষকে সে জন্ম দিবে। এটা যুদ্ধ হবে, অনেক কিছু হবে, বহুত আলোচনা রয়েছে ভাই আমার কেমন করে জন্ম দিবে। আর কি হয়েছে ওয়ামতারাল হুফাতাল উরাতা ইয়াতালুনা ফিল বুনিয়ান, যাদের পা উলঙ্গ, যারা চলত, যাদের পায়ে চপ্পল জুটতো না, যাদের শরীরে কাপড় জুটতো না, তারা বড় বড় বিল্ডিং বানাবে, বড় বড় বিল্ডিং বানাবে আর ফখর করবে। ইয়াতালুনা ফিল বুনিয়ান, তারা বিল্ডিং এর উপর ফখর করবে, তারা একতলা বানাবে, দুতলা বানাবে, তারা সুন্দর সুন্দর বিল্ডিং বানাবে। যাদের ঘরে খাবার ছিল না, যাদের পরনে চপ্পল ছিল না, যাদের গায়ে জামা ছিল না, তারা বড় বড় বিল্ডিং তৈরি করে ফখর করবে। সেই দিন বুঝে নাও কিয়ামতের আলামত, এগুলো কিয়ামতের লক্ষণ। শুধু বললাম চা কিন্তু বেশ মজবুতি হয়েছে, আগে জানলে আগে খেতাম। এই মেলা ভালো হয়েছে যে 1 ঘন্টা হয়ে গেছে নাকি? কি বলছিলাম, মুসা আলাইহিস সালাম মারলেন আর হাত রাখতে বললেন, তৈরি হয়ে আছে মৃত্যুর জন্য। কথা বলছিলাম যে 5টা জিনিসের বিদ্যা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। নাম্বার 2 ওয়ামা তাদরি মাযা তাকসিবু গাদা। নাম্বার 2 বলছে ওয়ামা ইয়ানজালু, বৃষ্টি কখন হবে, গায়েস কখন হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। বৃষ্টি কখন হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অনেকে বলছে কদিন আগে চিত্রাং নাম শুনেছেন আপনারা? চিত্রাং একটা এসছে বাংলাদেশকে একবারে কুফরুকা করে দিল চিত্রাং। এই কদিন আগে হয়ে গেল, মানে মাস 2 আগে, আপনার মাস 2 না 3 আগে আর কি। ধান এখন এখানে শেষ পুরা ধান ছিল আর কি, ওই সময় ধান শেষ ফুটেছিল। এবার তো ধান খুব ফলন হয়েছে শুনলাম, আমার দিকে বহু ফলন হয়েছে, আপনার দিকে হয়েছে। কারণ আপনারা আমরা সব একই আবহাওয়া, এদিকে মেঘ উঠলে আমাদের দিকে বৃষ্টি হয়, আমার দিকে বৃষ্টি মেঘ হলে আপনার দিকে বৃষ্টি হয়, সবাই একই আর কি। জাতো একই আপনারকে, আপনারা শেষাবাদী, আমাদের গরু মহিষ শেষাবাদী। তো শীতকাল আবহাওয়া এসছে, এটা 1.5 মাস 15 দিন আগে কি 1.5 মাস আগে বলে দিল একটা শীতকাল আবহাওয়া হবে, 1.5 মাস পরে আসলো। হঠাৎ বললো এটা তামিলনাড়ু দিয়ে যাবে, তারপর বললো পশ্চিমবাংলা দিয়ে যাবে,
বিহার সংলগ্ন হয়ে যাবে, তারপর বলো উড়িষ্যা দিয়ে যাবে, তারপর যখন যাচ্ছে তার 2 দিন আগে বলছে বাংলাদেশ যাবে, 1 দিন আগে বলছে না এটা পশ্চিম বাংলা দিয়ে যাবে, তারপর বললো না আবার বাংলাদেশ দিয়ে যাবে। সুতরাং আমার দিকে ওইসব মিহি ধান ছিল আর কি, গোবিন্দভোগ ধান বলছে আর কি, যা 3000, 3500, 4000, 5000 করে কুইন্টাল, 1 কুইন্টালের দাম, ওইগুলো ধান লাগিয়েছে। বুঝতে পারলেন? বলছি ই যদি আসে একেবারে মেরে দিয়ে চলে যাবে। তো সবাইকে বলতে সার বেশি করে আর আমি সার কম করে দিই, যে শীতকাল আসলো আমার ধানের জন্য কিছু না, সার কম আছে তো অত সহজে করবে না। ওই বলি সাহেব ধান এবার খাড়া খাড়া করে দেখে দিয়েছি কি ব্যাপার, আমি সার কম দিয়েছি। তো ভাই শীতরাং চলে গেল বাংলাদেশ দিয়ে আমাদের দেশে আসবে না, ধান একবারে চুটিয়ে ধান মানুষ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ানফালু মিনাল গায়ব, বৃষ্টি কখন হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 1 দিন আগে বলল, 7 দিন আগে বলল, 15 দিন আগে বলল, বাপের কত দম আছে, উঠে যাওয়ার কত বলতেই পারে। উঠে যাবে শীতরাং আবহাওয়া উঠে গেল, সমুদ্রে যখন নিম্নচাপ শুরু হয়ে গেল, যখন বায়ু উঠে গেল, তখন তো বলতে পারে উঠে গেল। উঠার আগে বলে কখন আপনার আবহাওয়া উঠবে, কখন নিম্নচাপ উঠবে, উঠার পরে তো সবাই বলতে পারে, উঠার পরে তো সবাই বলতে পারে, কিন্তু উঠবে কখন কোন নমুনা নাই, কখন বলো, কোন নমুনায় কখন বলো। বৃষ্টি কখন আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। নাম্বার 3 আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ামা তাদরি মাযা তাকসিবু গাদা, মানুষ কি ইনকাম করবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কি ইনকাম করবে মানুষ, মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, মানুষ কি ইনকাম করবে, মানুষ কি খাবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কে জেনেছিল মাওলানা আব্দুল মাজিদ সাহেব রড সিমেন্টের ব্যবসা করবে? কে ভেবেছিল? উনিও কোনদিন ভাবেননি যে আমি এরকম কামাই করব। উনি ভেবেছিলেন যে আমি চাকরি করি, রিটায়ার হব, আমি পেনশন পাবো, আর এদিকে বড় বড় পাঞ্জাবি লাগিয়ে ঘোরাফেরা করবো, এই মসজিদে খুতবা দিব, অবসর পাবো, ওই মসজিদে খুতবা দিব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, কখন কে কি ইনকাম করবে কেউ জানে না। আমাকে ডাক্তার ভাই আনতে গেছেন স্টেশনে সোনারিতে, আমি বললাম যে ব্রিজটা হয়েছে না হয়নি, ব্রিজের তৈরি কত বছর হেঁটেছে, আমি ব্রিজ হয়ে গেছে। আস্তে আস্তে বললাম ব্রিজ হতে আপনাদের লাভ হয়েছে। তারপর বললেন মাওলানা ব্রিজ হতে প্রচুর লাভ হয়েছে, ব্রিজের আগে ব্রিজে বহুত লাভে কামাই করেছি, লাভে কামাই করে। বললাম তাহলে তো আপনাদের লস হয়ে গেছে, কারণ ব্রিজের হাতে লাভ আইতেন পয়সা কামাই হতো। বলছে ব্রিজে লাভে কামাই করেছি, এখন আবার অন্য কামাই শুরু করে দিয়েছি, ব্রিজ হতে প্রচুর লাভ হয়েছে। বাইরে আমার কথা বলছিলাম বেআইয়ার দিন বেআইয়ার মা ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, কে কি ইনকাম করবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। নাম্বার 4 আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়াতিন তামুত, কোথায় তোমার মৃত্যু হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তার আগে আল্লাহ তাআলা আবার বললেন 4 নম্বরে ওয়ামা তাদরি নাফসুন মাযা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মায়ের পেটে ছেলে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটে মেয়ে আছে নাকি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। বাপুর আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পেরে গেছে মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে, কিন্তু বাপুরে এই অর্থটা আপনি তুলে রাখুন, এই তাফসীরটা আপনি তুলে রাখুন। ওয়ামা তাদরি নাফসুন ওয়ামা তাদরি নাফসুন ওয়ামা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওয়ামা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মায়ের পেটে ডাক্তার আছে না ইঞ্জিনিয়ার আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মায়ের পেটে আলেম আছে না হাফিজ আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মায়ের পেটে আপনার প্রধানমন্ত্রী আছে না রাষ্ট্রপতি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটে শিক্ষিত আছে না অশিক্ষিত আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওয়ামা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 4 নম্বর বিষয় আল্লাহ তাআলা ছাড়া কোনো মানুষের জ্ঞান নাই। 5ম নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়াতিন তামুত, কেউ জানে না কোথায় কার মৃত্যু হবে,
কোন সমাজে মৃত্যু বেআইয়ার দিন তামুত, কোন জমিনে মারা যাবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, কোথায় মারা যাবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এরে বাবু, মৃত্যু আপনার হবে, তবে মৃত্যু কখন হবে আপনি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই জন্য চালাক মুমিন সেই ব্যক্তি যারা মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর জন্য আপনার তৈরি হয়ে থাকে। এরে বাপু, মৃত্যু আসবে, কই বলছেন লাউকানা ফিদ দুনিয়া বাকাউন, লাউকানা ফিদ দুনিয়া বাকাউন লামা মাতা খায়রুল মুরসালিনা মুহাম্মাদুন। যদি পৃথিবীতে কেউ বেঁচে থাকতো, লাউকানা কি মুহাম্মদ, যদি পৃথিবীতে লাউকানা ফিদ দুনিয়া বাকাউন, পৃথিবীতে যদি কেউ বেঁচে থাকতো তাহলে লামা মাতা খায়রুল মুরসালিনা মুহাম্মদ, তাহলে মুহাম্মদ কোনদিনই মারা যেতেন না। নবী মুহাম্মদ কোনদিনই মারা যেতেন না। যার মৃত্যুতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেউ যদি বলে নবী মারা গেছে, তাহলে তলোয়ার দ্বারা তাকে আমি দ্বিখণ্ডিত করে দিব। উমরের জানা ছিল নবী কোনদিন মরেন না, নবী কোনদিন মরবেন না। তাই তো বলছেন লাউকানা ফিদ দুনিয়া বাকাউন, পৃথিবীতে কেউ যদি বেঁচে থাকতো তাহলে নবী মুহাম্মদের মৃত্যু হতো না। এরে বাবু, মৃত্যু এমন একটা জিনিস রে বাবু, কখন আসবে আপনি জানেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিল মাসা। এরে আমার সাহাবীরা শুনো, এরে আমার উম্মতেরা শুনো, ইদা আমসাইতা, যখন তুমি সন্ধ্যা করে নেবে, ফালা তানতাদিরিস সাবাহা, সকালের অপেক্ষা করিও না, সকালের ইন্তজার করিও না। যখন সন্ধ্যা হয়ে যাবে সকালের ইন্তজার করিও না। নবী মুহাম্মদ বললেন, আবার নবী আবার বলছে, ইদাসবাতা, যখন তুমি সকাল করে নিলে, ফালা তানতাদিরিল মাসা, তুমি সন্ধ্যার অপেক্ষা করিও না। সকাল হয়ে গেল, সন্ধ্যা পর্যন্ত বাজবে কি বাজবে না তার অপেক্ষা করিও না। সকাল হয়ে গেল, সন্ধ্যা পর্যন্ত বাজবে কি বা ইন্তজার করিও না। সন্ধ্যা হয়ে গেছে তোমার, সকাল পর্যন্ত বাজবে কি বাজবে না ইন্তজার করিও না। রাত্রি হয়ে গেছে, দিন তোমার জন্য অপেক্ষা করিও না যে আমি পরের দিন উঠবো কি উঠবো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইদা ইদা নাসাইতা ফালা তানতাদিরিস সাবাহা, যখন সন্ধ্যা তুমি হয়ে যাবে তুমি সকালের অপেক্ষা করিও না। ইদা আসবাহতা ফালা তানতাদিরিস সাবাহা, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, সকাল যখন হয়ে যাবে তুমি সন্ধ্যার অপেক্ষা করিও না। তারপর নবী আমার বলছেন, খুদলে মারা দেকাল, খুদলে সেহাতে কালে মারা দেকা, খুদ সেহাতে কালে মারা দেকা। বাপুরে, সময় থাকলে শরীর সুস্থ থাকা অবস্থায় এত আমল করো, এত কাজ করো, এত আমল করো, এত বান্দেগি করো, লে মারা দেকা, যেন তোমার অসুস্থতার জন্য যথেষ্ট হয়ে যায়। শরীর যখন সুস্থ থাকবে এত আমল করো, এত কোরআন তেলাওয়াত করো, যেই দিন তোমার অসুখ হয়ে যাবে এই কোরআন তেলাওয়াত তোমার জন্য বেমারি অবস্থায় যেন কাফি হয়ে যায়, বেমারি অবস্থায় তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। খুদ মিন সেহাতিকা লিমারাদিকা, তুমি সহাত অবস্থায় এত ইবাদত করো, এত নামাজ পড়ো, এত রোজা রাখো, এত ভালো কাজ করো, যেন তোমার বেমারি অবস্থার জন্য সেটা কাফি হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। তারপরে নবী আমার বললেন, তারপরে নবী আমার বললেন, খুদ মিন হায়াতিকা লিমাউতিকা, তোমার জীবিত অবস্থায় তুমি এমন কাজ করো মৃত্যুর পর যেন সেগুলো যথেষ্ট হয়ে যায়। নেকি জীবিত অবস্থায় এমন কাজ করো, জীবিত অবস্থায় এমন নেকি করো, মৃত্যুর পর যেন তোমার এই নেকি তোমার জন্য কামিয়াবি হয়ে যায়, তোমার নেকি তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। বাবা, কথা বলছিলাম যে আপনি তৈরি হয়ে যান মৃত্যুর জন্য, আকাল মুমিন তাকে বলা হয়। লোকজন তো চলেই গেল, আর এইটাকে খাওয়া খারে গেছে আপনার যে বেচারে পয়সা উঠাইছে, একটা তো মেয়ে নাই মনে হয়। আমি যখন আসি তখন মেয়েদের বহার শুরু হয়ে গেছে, যাও ওরা তার বুঝে না, লাইলা হরে পাপা মিলালা প্রাম্পেডম পুনাঞ্চায় সরজপনা মাহমুদা, এগুলা তোর মেয়ে ছেলে বুঝে না, ওরা সাদা সাপড়া বাংলা বুঝে। এই জন্য বাংলা বাজার এখানে দরকার। ওরা চায় যে সুরেলা মধ্যে আসুক আর খালি গাজাল গাও। এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা
কতদিন, হঠাৎ করে বেজে উঠবে চলে যাওয়ার দিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এ দুনিয়ার মায়া জানে আছো তুমি ডুবে, এ দুনিয়ার মায়া জানে আছো তুমি ডুবে, একবার ভাবনি হাই চলে যেতে হবে, এ দুনিয়ার মায়া জানে আছো তুমি ডুবে, একবার ভাবনি হাই চলে যেতে হবে, কি হিসাব দিবে তুমি দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বীর, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, কতদিন থাকবে। নতুন সাজে সাজতে তুমি সাদা পোশাকে, নতুন সাজে সাজতে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, নতুন সাজে সাজতে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, তোমায় মনে রাখবে সবাই, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, তোমায় মনে রাখবে সবাই, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এ হচ্ছে বাবা আমার দুনিয়াটা মিছে দুনিয়া, কদিন যে তুমি থাকবে জানে না, তখন তোমাকে হঠাৎ তোমার বেজে উঠবে, তখন তোমার নতুন সাজে তোমাকে সাজিয়ে দিবে। প্রথমেই বলেছি সেই দিনে জামা খুলে নেবে, সেই দিন গেঞ্জি খুলে নিবে, সেই দিন প্যান্ট খুলে নিবে, সেই দিন ঘড়ি খুলে নেবে, সেই দিন টুপি খুলে নিবে, সেই দিন একটা নতুন সাজে সাদা পোশাকে সাজিয়ে দিবে, মানুষেরা দলে দলে তোমাকে দেখতে আসবে, মানুষেরা তোমাকে কদিন মনে রাখবে, বাকি আর তোমাকে মনে রাখবে না। জ্ঞানী মানুষ সেই ব্যক্তি যারা মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আনসাইতা ফালা তানতাদিরিস সাবাহা, যখন তুমি সন্ধ্যা করে দিবে সকালের অপেক্ষা করিও না, সকালের ইন্তজার করিও না, ওয়াইদা সাবাতা ফালা তানতাদিরিল মাসা, যখন তুমি সন্ধ্যা করে দিলে সকালের অপেক্ষা করিও না, যখন তুমি সকাল করে দিলে সন্ধ্যার অপেক্ষা করিও না। ইদা খুদমিন সিহাতিকা লিমারাদিকা, তুমি এমন তোমার সুস্থ অবস্থায় এমন নেকি করো যেন মৃত্যুর জন্য তোমার যথেষ্ট হয়ে যায়, মৃত্যুর জন্য তোমার যেন ভালো অবস্থা, বেমারি অবস্থায় তোমার জন্য কাফি হয়ে যায়। ওয়া হায়াতিকা লিমাউতিকা, জীবনে এমন কাজ করো, জীবনে এমন নেকি করো মৃত্যুর পরে যেন তোমার জন্য ফুল বাগান হয়ে যায়, মৃত্যুর জন্য তোমার যেন জান্নাতি হয়ে যায়। তাই তাই বলছিলাম কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী, সেই কবরকে আপনি আপন করে না, কাফন আপনার আপন করে না, কেউ যাবে না, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, মাটির বিছানা, মাটির বিছান, মাটির পৈথান, মাটির কাঁথা, মাটির বালিশ, উপর দিকে শুধু বাঁশের চাঙ্গারি ছাড়ার কিছু দেখতে পাবে না রে বাবু, এই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা।
আজি ভাই জালসা তো কবরের জন্য, তো কবরে সে দান না করে তো হয় না। দেখি আপনারা কিছু দেন তাহলে আমরা ওয়াজ করবো। 1000 করে মাত্র 5টা লোকের কাছে নিয়ে ভাই দেন আল্লাহর ওয়াস্তে কেউ, তারপর ফের আমি ওয়াজ চালু করে দেব, তাহলে আপনার থাকলেই হইল। কিন্তু আপনারা সেই সন্ধ্যা থেকে বসে আছেন।